সো আমি অ্যারে দিয়ে শুরু করি। অ্যারে ইজ এ ফাইনাইট সেট অফ সেম টাইপ অফ ডাটা অফ এলিমেন্ট, মানে এটা একটা ইনফিনিটি, মানে একটা সেট, মানে সীমাবদ্ধ টাইপের সেট থাকে কিন্তু সেম টাইপের ডাটা বা আইটেম নিয়ে। যেমন এই যে এক্সাম্পল, এই যে এনে একটা অ্যারে আছে যেটার মধ্যে আমি সেট হিসাবে লিখছি 1 2 3 5 পর্যন্ত। এটাই হলো অ্যারে, একটা সেট থাকবে যেটার মধ্যে অ্যারে লিস্ট করা হয়। সো অ্যারে আবার দুই প্রকার, একটা হলো 1 ডাইমেনশনাল আর একটা হলো 2 ডাইমেনশনাল। ওকে, এখন আমি একটা এক্সাম্পল দেখি। এই যে এটা একটা বক্সের আকারে রাখছি, যেখানে আমি সংখ্যা দিছি 10, মানে অ্যারের লিস্ট যেটা বলা হয় 10 0 10 12 13 14 15, এগুলো একটা সংখ্যা আছে অ্যারে এলিমেন্ট, এগুলো হলো অ্যারে এলিমেন্ট। আর 1 2 3 11 পর্যন্ত লিখছে, এটা হলো অ্যারের ইন্ডেক্স, মানে এই ইন্ডেক্সের ভিতরে এই এলিমেন্টগুলো আছে অ্যারে। এই যে এটা হলো ইন্ডেক্স, এই যেটার ভিতরে থাকে ইন্ডেক্স। যেমন এখানে 11 পর্যন্ত আছে, মিনস এখানে যদি অ্যারে 11 হইতো, সো 11 এখানে 11টা, মানে হলো আমি 11টা এলিমেন্ট নিতে পারবো, এই জন্য এটা হলো অ্যারের ইন্ডেক্স। আর এই যে অ্যারে বি লেখছে যেটা হলো, এটা হলো অ্যারের নেম। আর এই যে অ্যারেটা হচ্ছে, এটা হলো 1 ডাইমেনশন। 1 ডাইমেনশন অ্যারে কি ইজ সাচ এ অ্যাজ রো অ্যান্ড কলাম দ্যাট হোল্ডস দ্য ফাইনাইট নাম্বার অফ সেম টাইপ অফ ডাটা, মানে রো আর কলামের যে সেম টাইপ অফ ডাটা, মানে সীমাবদ্ধ টাইপ অফ ডাটার যে নাম্বার অফ ডাটা, মানে সেম টাইপ অফ ডাটা থাকে, ওগুলাকেই 1 ডাইমেনশনাল। মানে এইগুলো কিন্তু এই যে 11 পর্যন্ত সীমাবদ্ধ আছে, একবার ইনফিনিট না, কিন্তু 11 পর্যন্ত আছে। এই টাইপ অফ রো বা কলামের ডাটাকেই মেনলি বলে, কিন্তু ডাটাটা আবার সেম টাইপের হইতে পারে। এখানে আবার এই টাইপের দেয়, যেমন এখানে 0 লেখছে, এখানে এ বি লিখতে পারে, এরকম না, কিন্তু সেম টাইপের ডাটা হইতে পারে। 1 ডাইমেনশন ডাটার এক্সপ্রেশন করা যায়, যেমন ফর ইন্টেজারের জন্য এই যে ইন্টেজার এ 30 লিখছি, যে ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার বি 35, দেন ফ্লোট এটা 25। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল থেকে, এই যে ইন্টিজেন এ 30 লিখছি। এখন এই ইন্টিজেন হলো ডাটা টাইপ, আর এ হলো অ্যারের নেম, এটা হলো অ্যারের নেম। আর 30 যেটা আছে ওটা অ্যারের সাইজ, মানে কত পর্যন্ত সাইজ মানে ওই যে ইন্ডেক্স, মানে কয়টা আমি অ্যারে নিতে পারবো। মানে 30টার বেশি অ্যারে নিলে ওটা আর ফলস হয়ে যাবে, মানে 30টা সংখ্যা নিতে পারবো আমি। এটা হলো অ্যারের সাইজ। ওকে, এখানে একটা কোড দেখি, এখানে দেখছি কোড C+ ইন স্টোরিং ডাটা ইন অ্যারে, মানে ডাটা কীভাবে স্টোর করবো। যেমন আমি এখানে লিখছি ইন্টিজেন এক্স নিচ্ছি, এক্স মানে হলো তো ইন্টিজেন, মানে তো ডাটা টাইপ, যেখানে আমি এক্স নিচ্ছি, এক্স মানে তো ডাটা অ্যারের নেম, আর 10 নিচ্ছি মানে 10টা সংখ্যা নিতে পারবো, অ্যারের সাইজ নিচ্ছি 10টা। তো এখানে ফর লুপ ইউজ করছি, এখানে 0 1 = 0 দিচ্ছি, i = 10 ইনভার্স 10 দিচ্ছি, প্লাস f প্লাস প্লাস, মানে এই লুপটা 0 থেকে 10 পর্যন্ত যাবে, মিনস মানে 10টা সংখ্যা নিতে পারবো, কিন্তু এটা 10-এর 0 থেকে, কারণ 0 থেকে 10টা সংখ্যা গেলে কিন্তু 11 হয়ে যায়, 11টা সংখ্যা। মানে হলো যে 0 থেকে 0 ইন্ডেক্স শুরু করে, যেমন 0 ইন্ডেক্সে যদি 0 1 2 3 4 5 6 7 8 9 9 10 এরকম। 0 ইন্ডেক্সে যদি 10 থাকে, 20 থাকে, 30 থাকে, 40 থাকে, 50 থাকে, এরকম থাকে, কিন্তু এটা 9 পর্যন্তই যাবে। 10-এ যাবে না, কারণ এখানে দিয়েছি 10-এর থেকে ছোটো হতে হবে, 10 নম্বর ইন্ডেক্স থেকে ছোটো হতে হবে, জাস্ট এর জন্যই এই 9 পর্যন্ত যাবে। 9 পর্যন্ত, এই 0 থেকে 9 পর্যন্ত যে এই সংখ্যাগুলো থাকবে এই ইন্ডেক্সের ভিতরে, ওইগুলোই প্রিন্ট হয়ে যাবে। এটা হলো মানে স্ক্যান করছে, মানে আমি 0 ইন্ডেক্স থেকে 9 পর্যন্ত যত সংখ্যায় থাকবে, মানে 10টা সংখ্যা মানে আমি নিতে পারবো, মানে স্ক্যান মান তো মানে ইনপুট নিতে পারবো। আর ফর তো আরেকটা লুপ, সেম টাইপের লুপ ইউজ করি, এখানে 20 দিছি, মানে 20 দিছি, প্লাস হয়েছে, এখানে আছে, এখানে 10 দিই, 20 দিছি, 10 দিই। এখন স্ক্যান তো 10টা নিতে, এখন আমি 10টা সংখ্যা প্রিন্ট করতে চাই। সো প্রিন্ট করার জন্য, ওই 10টা সংখ্যা প্রিন্ট করার জন্য এই সেম টাইপের সংখ্যা বা সেম টাইপের লুপ ইউজ করছি, 10 থেকে ছোটো, দেন প্রিন্ট দিয়ে দিছি, দেন এটা দিলেই এই 10টা সংখ্যায়, যে 10টা সংখ্যা দিচ্ছি ওই 10টা সংখ্যায় প্রিন্ট করে দেবে, 10 20 30 40 এত। মনে রাখতে হবে যে এটা আমি 10 i = 0 ধরছি, i = 10 থেকে ছোটো ধরছি, মানে হলো যে 0 থেকে 9 পর্যন্ত হলো 10টা সংখ্যা। সো আবার 10 আসলে কিন্তু 11 হয়ে যায়। সো আমি কিন্তু 10টা সংখ্যায় নিতে চাই। সো এখানে 10 এখানে লিখছি। যদি আমার এখানে আমি i = 1 লিখতাম, তাহলে আমি এখানে আবার এখানে এর সংখ্যা দিতে হতো, আমার তখন দিতে হতো এখানে 11।
কারণ 1 থেকে শুরু করে কিন্তু 10 পর্যন্তই 10টা সংখ্যা হয়, তো 11টা হইলে তো আবার 11টা হয়ে যাবে, সেটাই, এটাই হলো কাহিনী। যে 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা, এই জন্য আমি এখানে i = 0 দিচ্ছি, আর এর মান 10-এর থেকে ছোটো দিচ্ছি। এটা হলো স্ক্যানের জন্য, আর এটার জন্য, আর এটার জন্য প্রিন্ট করার জন্য সেম টাইপ অফ এটাই হলো।